নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে একটা হাতে মাখা চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। কোনো কিছুর ঝামেলা ছাড়াই আজকের আমি সম্পূর্ণভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে ফেলছি, সেটা হলো হাতে মাখা চিকেন। কিন্তু এই হাতে মাখা চিকেনটা আজকের আমি গন্ধরাজ লেবু দিয়ে করছি। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেন এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি, আর সঙ্গে আমি দই দিয়ে দিচ্ছি। দই অ্যাড করে দিলাম, সঙ্গে গন্ধরাজ লেবুর একটু রস এখানে অ্যাড করে দিচ্ছি। এইবারে চিকেনটাকে কিন্তু আমি এখানে একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর এই ওপরে সামান্য একটুখানি করে একটু ছোলাটা দিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য ওপরে খোসা থেকে একটুখানি করে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এটা রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিচ্ছি, আর সেই মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা এতটাই সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, বেশ ঝাল ঝাল হয় আর সুন্দর একটা গন্ধরাজের ফ্লেভার, অসাধারণ লাগে। আর আমি আজকেরটা একদম অন্যরকম একটু পদ্ধতিতে করছি। এবার এটা 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। আমি সেই জন্য এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি। আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এখানে একটা মশলা পেস্ট করেছি, যেটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে, সেটা আমি অ্যাড করে দিলাম। সঙ্গে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, এটা সুন্দর একটা কালারের জন্য। আর অ্যাড করছি হলুদের গুঁড়ো, সঙ্গে অ্যাড করছি জিরার গুঁড়ো, সঙ্গে অ্যাড করলাম একটু গরম মশলা, আর অ্যাড করছি সস। এখানে আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, আমি কিন্তু এখানে সসের ব্যবহার করলাম, আর সসের ব্যবহার করলাম বলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। সঙ্গে সামান্য একটু চিনি ইউজ করছি, ব্যবহার করছি এই কারণে যেহেতু এখানে দইয়ের ব্যবহার করেছি। আর নুনটা আমি অ্যাড করে দিচ্ছি। নুনটা আপনারা বুঝে অ্যাড করবেন, কীরকম গ্রেভি রাখবেন। তো আমি এখানে একটু মাখো রাখবো, সেই জন্য 1 চামচের থেকে একটু বেশি অ্যাড করলাম। আর এবারে অ্যাড করছি সর্ষের তেল। অবশ্যই রেসিপিটা পুরো সর্ষের তেলে করবেন, কারণ সর্ষের তেলে যদি না করেন তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে না। তো আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবারে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম সিম্পল। এইভাবে যে আমি মাখিয়ে একেবারে কিন্তু আমি পুরোটাই আছে বসিয়ে দেবো, আর এটা লো টু মিডিয়ামে হবে, সমস্তটা বয়েল হবে, এবং এটা পুরো ভাপে ভাপে হবে, মানে আমি পুরো ঢেকে করব। তো এইভাবে যদি আপনারা করেন, চিকেনের কোনো ঝামেলা নেই, একবারে করে বসিয়ে দিলেন। কিন্তু হ্যাঁ, এটা করার পরে এই যে মাখিয়ে রাখার পর আমি মিনিমাম আধ ঘন্টা কিন্তু এটাকে পুরো ম্যারিনেট করে রেখে দেবো, একদম ঢেকেই রেখে দেবো। আধ ঘন্টা পরে জাস্ট ওভেনটা জ্বালাবো, এবং জ্বালানোর পর এখানে একদম সিমে যতক্ষণ সময় লাগে করে নেব। তো স্লাইস করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজগুলো কিন্তু যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে, তো সেই জন্য আমি একটু স্লাইস করে রাখা পেঁয়াজ, একটু স্লাইস করে রাখা আদা, আর একটু রসুন অ্যাড করে দিলাম। সঙ্গে স্লাইস করে রাখা লেবুটা অ্যাড করছি, কিন্তু একটু পরে কিন্তু আমি লেবুটাকে যখন এটাকে দেবো, একটু ফুটবে, তখন লেবুটাকে তুলে নেবো, নাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা করে ঢেকে দিচ্ছি। আর এই ঢাকা অবস্থায় আমি এবারে গিয়ে ওভেনে রেখে দেবো। আধ ঘন্টা পরে কিন্তু আমি লো টু মিডিয়ামে এই রেসিপিটা কমপ্লিট করব। এইভাবে 30 মিনিট রেখে দিয়েছি। এবারে আমি গ্যাসটাকে জ্বালাবো, আর এরকম ঢাকা অবস্থায় আমি এটাকে লো টু মিডিয়ামে দিয়ে পুরো রেসিপিটা করব, এবং মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে এক্সট্রা কোনো জল আমি অ্যাড করব না, এই চিকেন থেকে যে জল বেরাবে তাতেই কিন্তু পুরো চিকেনটা কমপ্লিট হবে। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আর আমি প্রথমে আগে
পুরো হাই দিয়ে পুরো একটা যখন ফুট চলে আসবে তখন লো টু মিডিয়ামে চলে যাব। আমি এই যে হাইতে দিয়ে রেখেছিলাম, এই দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবার চিকেনটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব, নিয়ে আবার আমি এটাকে লো টু মিডিয়ামে দিয়ে তারপরে এটা আবার ঢেকে হতে দেব। ওপরে এই লেবুগুলোকে আমি তুলে দিচ্ছি, কারণ খুব বেশিক্ষণ রাখলে তিতো হয়ে যায়, সেই জন্য এই লেবুগুলোকে আমি তুলে দিচ্ছি। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আবার আমি ঢেকে দিলাম, এইভাবে ঢেকে আবার আমি হতে দিচ্ছি। আমি প্রথমে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, আর একটুখানি আমি বানাবো, তারপর কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। চিকেনটা আমার হয়ে গেছে, আর এর থেকে বেশি টানাবো না। এবারে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ওপর থেকে একটু কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি। এই কাঁচা তেলটা একটা সুন্দর একটা ঝাঁঝ, সুন্দর একটা ফ্লেভার আনবে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাস বন্ধ আছে। পুরো পাক্কা 10 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন জাস্ট কালারটা, খেতেও কিন্তু অসাধারণ লাগবে, গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এটা আমি কড়ার মধ্যেই রেখে দেবো, যখন আমি দেব এই কড়া থেকে ডাইরেক্ট দেব। তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে ফেলুন একটা হাতে মাখা অত্যন্ত সহজ পদ্ধতিতে একটা চিকেন রেসিপি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।